আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। আমাদের কর্তৃপক্ষরা যে কবে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবে তা আসলে আমরা কেউই জানি না। এই যে প্রতি বছর অ্যাডমিশনের আগে কোনো না কোনো একটা ডিসিশন নিয়ে পরীক্ষার্থীদের যে এরকম নাজেহাল অবস্থা করা হয় তার আসলে কোনো মানেই নেই। আজকে গুচ্ছ অথরিটি ডিসিশন নিয়েছে যে এবারের মানবিক বিভাগের যারা আছে তারা হচ্ছে আইসিটি অ্যান্সার করবে না, তারা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্সার করবে। এখন দেখুন কত স্টুডেন্ট বাংলা ইংরেজি জেনারেল নলেজ আইসিটি পড়ছে। দেখুন এই আইসিটি সিলেবাসটা করার সময় কিন্তু চিন্তা করা দরকার ছিল যে আমাদের তো শর্ট সিলেবাস, আমি যে গুচ্ছের জন্য কোশ্চেন করব বা আইসিটি থেকে যে আমি যে পরিমাণ কোশ্চেন করব সিলেবাস আছে কিনা। তারপরে এই পরীক্ষার কিছুদিন আগে এসে বলতেছে যে আইসিটি বাদ, হচ্ছে আমাদেরকে জেনারেল নলেজ পড়তে হবে। এভাবে প্রতি বছর হচ্ছে কোনো না কোনো পরীক্ষার আগে এরকম ঝামেলা লাগায় দেয়, তারপর হচ্ছে স্টুডেন্টরা হতাশ হয়ে যায়, অনেকে হচ্ছে পড়ালেখা ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি। যাক, আজকে তাদের জন্য কিছু কথা প্রথমত বলে রাখি যে এখন কর্তৃপক্ষের উপর আমাদের করার কিছুই নেই, যে যে ডিসিশন নেবে আমাদের তাই কিন্তু মানতে বাধ্য। দ্বিতীয় হচ্ছে আপনারা যারা এখন আইসিটির বদলে জেনারেল নলেজের প্রস্তুতি নেবেন, আমার নিজেরও যদি জেনারেল নলেজ কোর্স আছে তা আমি বলবো হচ্ছে এখন কোনো কোর্স বা কিছুর জন্য ভর্তি হয়েন না। এখন আপনারা হচ্ছে নিজেরা বই পড়েন, বিশেষত হচ্ছে পৌরনীতি বই, অর্থনীতি বই, যেমন বাংলাদেশের সংবিধান, ইতিহাস, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন যে টপিকগুলো আছে, মুখস্থ টপিকগুলো, সভ্যতা, যুদ্ধ ইত্যাদি, যেগুলো হচ্ছে আমাদের ইন্টারেস্ট সিলেবাসে রয়েছে, ইন্টার রিলেটেড বইগুলোর মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এখন আসলে নতুন করে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনার পক্ষে পড়াটা শেষ করাটা খুবই কষ্টকর। আর জেনারেল নলেজ কিন্তু অল্প পড়া না, অনেক পড়া। জেনারেল নলেজ পড়ার পাশাপাশি কিন্তু চর্চা করেন, এটাই কাজে লাগবে কিন্তু। আর আমাকে আজকে অনেকে আসলে বলতেছেন, স্যার আপনার বাংলা কোর্স কিভাবে করব, অ্যাডমিশন স্টুডেন্টরা বাংলা কিভাবে পড়বেন। দেখুন, প্রথমে বলে রাখি অনলাইনে ক্লাস নেওয়াটা কিন্তু খুব এনার্জির বিষয়। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে অনেকগুলো ক্লাস কিন্তু অনলাইনে নিতে পারবেন, হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু আমি তো জানি যে আমি কোথায় গ্যাপ রাখছি। তো আমরা আসলে লেখকই জানি তার লেখায় কি রয়েছে। তো আমি আসলে কেন নিই না, এটা কারণ হচ্ছে দেখুন একটা ব্যাচ শেষ করি তারপর হচ্ছে আরেকটা ব্যাচ নিই, কারণ এছাড়া প্রতিদিন 2-3টা ক্লাস নেওয়ার মতো এনার্জি আমার থাকলেও আমি নিই না। এছাড়া তো অফলাইনে ব্যস্ততা আছে। আরেকটা বিষয় হচ্ছে এখন যদি আমি কোনো অ্যাডমিশনের কোর্স নিই, আচ্ছা আপনারাই বলেন এই 1 মাস 1.5 মাস বা 2 মাস, ধরলাম আমি 2 মাসই আছে গুচ্ছ সহ, এর মধ্যে কি শেষ করা সম্ভব বলেন? গোজা মিল দিয়ে তাড়াহুড়া করে কোনো একটা কিছু করা সম্ভব হইতেই পারে, হ্যাঁ, কিন্তু এতে আসলে আপনার লাভ হবে না। আমি তো জানি আমার গ্যাপটা কোথায়। আমরা প্রত্যেকটা ক্লাস খুব ধীরে সুস্থে নিই। আমাদের প্রত্যেকটা কোর্সের ডিউরেশন থাকে 4 মাস, হচ্ছে ক্লাসের ডিউরেশনে থাকে। সেই ক্লাসগুলোই কিন্তু আবার ফেসবুক সিক্রেট গ্রুপে কিন্তু রেকর্ড থাকে। তো রেকর্ড থাকার কারণে হয় কি, একটা স্টুডেন্ট হচ্ছে যখন ইচ্ছা তখনই দেখতে পারে। আমি কিন্তু জুমে ক্লাস দিই না। আপনারা হয়তো বলতে পারেন জুমে ক্লাস নিলে প্রবলেম সলভ করবো কিভাবে। এখানে একটা বিষয় আছে, আপনি হয়তো মনে করেন যে জুমে ক্লাস নিলে আমি হচ্ছে 2 ঘন্টা ক্লাস দিই, বিষয়টা আসলে এমন না। এই যে আপনাকে পড়াচ্ছি, পড়ার মধ্যে আপনি কোশ্চেন করতেছেন, আমি অ্যান্সার দিচ্ছি, এই কোশ্চেনের মধ্যেই কিন্তু হচ্ছে আমি এনার্জি নিচ্ছি। আসলে কিন্তু আমি 2 ঘন্টা পড়াচ্ছি না, আমি কিন্তু 1 ঘন্টাই পড়াচ্ছি সর্বোচ্চ। আপনার যে কোশ্চেন শুনতেছি, অ্যান্সার করতেছি, বুঝছেন কিনা, হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে কিনা, এই যে কথাগুলো, হ্যাঁ এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এনার্জি নিই, বা যেটা আমরা অফলাইনে ক্লাস করে হচ্ছে গল্পের মতো করে বা প্রবলেম সলভ করি। আমরা পড়ার সময় হচ্ছে এমনভাবে পড়াই যে কোথায় কোন জায়গায় কি প্রবলেম আছে সেটা আমরা ভালো করেই জানি, ওইভাবে কিন্তু পড়াই। তারপরেও যদি প্রবলেম সলভ না হয়, কমেন্টে শুধু একটু লিখলেন যে বুঝছি বা বুঝি নাই। আলহামদুলিল্লাহ কারো প্রবলেম সলভ হয় নাই এমন কিছু না, সবার প্রবলেমই সলভ হয়েছে, এতটুকু অভিজ্ঞতা হয়েছে। তো কেউ যদি অ্যাডমিশন টেস্ট পড়তে চান তাহলে আমি বলবো হচ্ছে আমার সেই ব্যাচে ভর্তি হন। ওই ব্যাচে ভর্তি হয়ে কিন্তু সব ক্লাসগুলোই পাবেন একদম হুবহু, হচ্ছে বাংলা গ্রামার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ ক্লাসগুলো আমি খুব ধীরে সুস্থে নিয়েছি। আপনার জন্য এটাই ভালো হবে। আর আপনি যদি মনে করেন নতুন ব্যাচ, সেটা আমার পক্ষে পসিবল না, আপনি যেখানে ইচ্ছে দেখতে পারেন, কিন্তু নতুন ব্যাচে এখন যে টাইম আসলে আপনাকে শেষ করতে পারবে না।
ঠিক কথা এইচএসসির স্টুডেন্টদের জন্য, এইচএসসিরও ব্যাচ আছে, এইচএসসির ব্যাচ চলতেছে। ভাই ধীরে সুস্থে যে কাজটা হয় সেই কাজটা কিন্তু পূর্ণতা থাকে অন্যরকম। আর আমাদের সব ক্লাসগুলো হচ্ছে কোনো জটিলতা নেই, ক্লাস শেষ ফেসবুক গ্রুপে হচ্ছে সিরিয়ালি সাজানো থাকে, আপনি 1 নম্বর 2 নম্বর এইভাবে ক্লাসগুলো করতে পারবেন। আমাদের দেখা যায় লাইভ ক্লাসে হচ্ছে 5% স্টুডেন্টও থাকে না, কলেজে ক্লাস থাকে কিংবা অন্যান্য ব্যস্ত থাকে, কোচিংয়ে ক্লাস থাকে, সময় দিতে পারে না, ঘুমায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু দেখা যায় পরবর্তীতে সে সবগুলো কিন্তু করে দিচ্ছে। লাইভ ক্লাসের অ্যাট্রাকশনটা কিন্তু আসলে পরবর্তীতে ওইভাবে স্টুডেন্টরা কন্টিনিউ করে না। তো যাই হোক, যারা গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছেন, নতুন করে জেনারেল নলেজের কোনো কোর্স না করে বইগুলো পড়েন। আর যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, যদি বাংলা গ্রামারে কোনো প্রবলেম থাকে তাহলে আমার কোর্সগুলো আমি অফার করবো আপনাদেরকে। শুনেন, রেকর্ড না হচ্ছে আপনার লাইভ, এটা ফ্যাক্টটা। বিড়াল সাদা না কালো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে বিড়াল শিকার ধরতে পারে কিনা, এটা তো একটা বিখ্যাত উক্তি। তো লাইভ না রেকর্ড সেটা আসলে ফ্যাক্টটা। ফ্যাক্টটা হচ্ছে আপনি পড়া বুঝেন কিনা, আপনি এক্সামগুলো দিতে পারতেছেন কিনা, আপনার উন্নতি হচ্ছে কিনা। তো সবাই ভালো থাকবেন, কোনো ধরনের হতাশামূলক কোনো ধরনের কিছু করবেন না, সামনের জন্য প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।